হর হর মহাদেব। 2025 সালে মহাশিবরাত্রি যিনারা পালন করতে চান তাদের জন্য বুধবারে 9:42 শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে বৃহস্পতিবার সকাল 8:31 শেষ হবে। এবং সময়সূচি এখানে দেখো, 4 প্রহরের সময়সূচিতে আমি উল্লেখ করে দিয়েছি যে 4 প্রহরে তোমরা পূজা করবে, কি কি দিয়ে পুজো করতে হয় সেটাও আমি তুলে দিয়েছি। এটি প্রথম দ্বিতীয় 4 প্রহরে। প্রথম প্রহরে দুধ, দ্বিতীয় প্রহরে দই এবং তৃতীয় প্রহরে ঘি, চতুর্থ প্রহরে মধু। এই দিয়ে মন্ত্র সহকারে তোমরা পূজাটা সেরে নেবে এবং প্রার্থনার মন্ত্র সর্বশেষে প্রার্থনার মন্ত্র ও হে বৃন্দা দেবী দ্বাররক্ষী, হে সম আপনার জয় হোক, আপনার ললাটে চন্দ্র শোভিত, আপনি সনন্তে সনাতনী এবং নারদে পূজনীয়। ওম নমঃ শিবায় নমঃ। দেখো, তোমরা পুজো প্রয়োজন মতো তোমরা স্বাদ মতো ফুলগুলো জোগাড় করে নেবে এবং বেলপাতা, দুলফা এবং শিব ঠাকুরের প্রিয় ফুল আকন্দ, ধুত্রা এবং বেল ফুল। তোমরা যদি এই ফুলগুলো না পাও, যে কোনো একটা ফুল পেলেই হবে। যেমন আমি দেখো আকন্দ আর ধুত্রাটা পেয়েছি। আর দেখো তোমাদের এখানে আমি দেখাই, এখানে পঞ্চামৃত বানানোর জন্য কী লাগছে। আমার দুধ লাগছে, দই লাগছে, দুধ, দই এবং ঘি, মধু, গঙ্গা জল এবং একটু অগরু এই নিয়ে। আর বেলপাতা দেখো পরিষ্কার শুদ্ধ হতে না যেন ফুটো ফাটা থাকে। আর এই দেখো, এখানে ভোলে বাবাকে একটা পয়দা দিতে হয়। আর প্রত্যেক বছর এই দিনে আমি আমার পয়দাটাকে চেঞ্জ করে দিই আর একটা পয়দা, নতুন পয়দা দিয়ে দেবে শিব ঠাকুরের উদ্দেশ্যে। বেল ফল না হলে যেমন সে ধুত্র ফল, যে কোনো একটা ফল দিলেও হবে। আর এখানে দেখো আমি রেডি করে নিয়েছি সব কিছু। আর দেখো বন্ধুরা, আমার এখানে জলটাকে প্রথমে যে কোনো পুজোর আগে জলটাকে শুদ্ধিকরণ করতে হয়। শুদ্ধিকরণের পর তারপর সূর্য প্রণাম করতে হয়। সূর্য প্রণামের পর পুজোটা শুরু করলাম। প্রথমে দুধ ঢেলে দিতে হবে। প্রথম প্রহরে দুধ ঢালতে হয়, দ্বিতীয় প্রহরে দধি দ্বারা স্নান করাতে হয়, তারপরে তৃতীয় প্রহরে মধু দ্বারা স্নান করাতে হয়। তারপর আমি পরপর 3 বার এইভাবে স্নান করার পর পুজোটা করে নেব। তারপর আমার যে পঞ্চামৃতটা আমি রেডি করেছিলাম, চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করানোর পর তারপর আমি যে পঞ্চামৃতটা বাবার উদ্দেশ্যে আমি পঞ্চামৃতটা যে রেডি করেছিলাম ওটা অভিষেক করে দেবো। আর এই মন্ত্র বলে আমি পঞ্চামৃতটা অভিষেক করে নেব। দেখো, ত্রয়ম্বকম যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধনং উগ্রারু কামির বন্দনাং মৃত্যুর্মাক্ষ্য অমৃতাৎ। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধনং উগ্রারু কামির বন্দনাং মৃত্যুর্মাক্ষ্য অমৃতাৎ। এই বলে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই বলে 3 বার তোমরা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে ভোলানাথের উদ্দেশ্যে জল বা দুধ ঢালতে পারো। আর তোমরা যে বাবাকে যে ফলটা প্রদান করবে সেটা কিন্তু খাওয়া যাবে না। তারপর বাবার উদ্দেশ্যে দীপ, ধূপ এবং সুগন্ধি, চন্দন সব কিছু দিয়ে তোমরা পূজাটা এইভাবে করে নিতে পারো। তোমরা সারারাত্রি যদি 4 প্রহর ধরতে পারো, কিন্তু তোমরা যদি মনে করো আমরা সারারাত্রি পারবো না, তাহলে 1 প্রহরে তোমরা দুধ, ঘি, মধু সব একসঙ্গেই প্রদান করে পুজোটা সেরে নিতে পারো। এবং ভোরেও সকালবেলা, তারপর দিনেও সকালবেলা একইভাবে পঞ্চামৃত ঢেলে নিতে পারো। আর তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো বাই, দেখা হচ্ছে আবার আগামীকাল আমার নতুন ভিডিও নিয়ে। এখনকার মতো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।